এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার বহু পুরনো স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সালের যুদ্ধের পরে ইমিডিয়েট যেই সময়গুলো ছিল সেই সময় তখন অনেক ছোট ছিলাম, কিন্তু সেই সময়ের কথাগুলো মনে পড়লো। এই জন্যই মনে পড়লো যে যুদ্ধের পরপরই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সেই তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম। আমি জানি না এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি, দেশে ফিরতে পারিনি। নিশ্চয়ই এর মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে মহানগরীতে। আমরা তখন ছিলাম সার্কিট হাউস। সার্কিট হাউস যে আছে, খুব সম্ভব এখন বোধহয় নতুন বিল্ডিংও হয়েছে, পুরনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিং এ ছিলাম। কাজে কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনো রয়ে গিয়েছে। যাই হোক, প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে কুমিল্লা মহানগরী বিএনপির সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গত কয়েকদিনে আরো কয়েকটি জেলায়, জেলা বিএনপি হোক, মহানগরী বিএনপি হোক, বিভিন্ন জায়গায় আমাদের দলের গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচনের যে পদ্ধতি আছে, নেতৃত্ব তৈরির যে পদ্ধতি আছে, আমরা চেষ্টা করছি বহু সীমাবদ্ধতার ভিতরে থেকেও আমরা চেষ্টা করছি গণতান্ত্রিকভাবে, যেভাবে আমাদের গঠনতন্ত্রে বলা হয়েছে সেভাবে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দেওয়া। তারই অংশ হিসাবে আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন ওনারা ওনাদের যেটা ফাইন্ডিংস, সম্মেলনের যে রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এবং এই সম্মেলনের মাধ্যমে আজকে যেহেতু এখানে আর কোনো কম্পিটিশন হয়নি বা আর কোনো নেতৃত্ব, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেই জন্য যারা ছিলেন তাদেরকেই নির্বাচিত, অর্থাৎ যারা যারা এখানে প্রথমে অংশগ্রহণ করেছেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাতে আজকে আমরা প্রথম অধিবেশনেই আমাদের নতুন কমিটিটা পেয়েছি, বা নতুন কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা পেয়েছি। আমি আজকে যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে আমাদের আজকের নতুন সভাপতি, খুব সম্ভব আবু আবু নতুন যে সভাপতি, আমাদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত, খুব সম্ভব আবু বোধহয় তার বক্তব্যে একটি কথা বলেছে যে যখন আহ্বায়ক হিসাবে তাদেরকে আমি দায়িত্ব দিই, আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই, তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগরীতে গড়ে তুলবে। আবু এবং টিপু, তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো, তবে একটু ভিন্নভাবে বলবো। আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই। আজ আমি তোমাদেরকে বলবো, তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে। এবং কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, কুমিল্লা মহানগরবাসী যারা আছে, তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায়, দলের প্রতি যদি তাদের আস্থা বাড়ে, সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যেই সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল, এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য? লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা, যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা, এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে, যেহেতু এটা কুমিল্লা মহানগরী, কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে, প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি, আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি, প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে প্রায় 45-46 বছর আগে
আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। আজকে প্রায় 45-46 বছর ধরে 6টি নির্বাচনের ভেতর দিয়ে, এর ছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উতরাই তো আছেই। এই আন্দোলন সংগ্রামে বিগত বিশেষ করে গত 15-16 বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, অত্যাচার নির্যাতন, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে। এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় 6টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল, কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল। আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে, এত চড়াই উতরাই, এত নির্বাচনের ভেতর দিয়ে পার হয়ে আসার পরে। আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে, আমরা যারা বিএনপি করি, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে। জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে। আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা, হয়তো আছে আমাদের, কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে, আরো দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল জনগণের কথা বলে, যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে। রাজনৈতিক উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে। পরিকল্পনা থাকে, একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য, সমাজের বিভিন্ন স্তরের জনগণ, তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা। একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন কৃষক কৃষিকাজই করেন, একজন শিক্ষক শিক্ষকতা করেন, একজন সাংবাদিক সাংবাদিকতা করেন, একজন ডাক্তার চিকিৎসা সেবা দেন মানুষকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা, নির্বাচন চাওয়া। আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। সহকর্মীবৃন্দ, বিএনপি তো একটি রাজনৈতিক দলই। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা
সুবিধাপ্রাপ্ত হবে, কারা কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সকল সময়, আমরা স্লোগান দিয়েছি, আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে যেমন বিএনপির কাউন্সিলর বৃন্দ আছেন, মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন, একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আসুন আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যেমন কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে নিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব, একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয়, বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি, আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথ গ্রহণ করি যে যেই দাবি আদায়ের জন্য আমাদের শত হাজারো সহকর্মী শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, যে বাংলাদেশের মানুষের যে দাবি, রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার, রাজনৈতিক দাবি বা বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজারো নেতাকর্মী গায়েবী মামলা, মিথ্যে মামলার শিকার হয়েছেন, অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি, সেই দাবি পূরণ করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা, এইটি হোক আমাদের শপথ। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট, যেই ভোটের জন্য এই দেশের মানুষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে, সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না, ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা যদি পত্র পত্রিকা খুলি, আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা খেয়াল করে দেখেছি
এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এই সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে আমরা চাই, বহু অস্থিরতা হয়েছে, পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে, আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা, আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা। আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে, এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতার প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন, নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, এবং গণতন্ত্রের একটি মূল মন্ত্র হচ্ছে আমরা আমাদের মধ্যে যে মতপার্থক্য থাকবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেটি দলের ভিতরেই হোক, সেটি অন্য কোনো রাজনৈতিক দলের সাথেই হোক না কেন, আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের স্বার্থে হবে, যা দেশের মানুষের স্বার্থে হবে। কিন্তু এই মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগুলো। কাজেই প্রিয় সহকর্মী বৃন্দ, আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হই,
শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটি আমরা ঠিক করি। লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরী নয়, কুমিল্লা জেলা সহ বাংলাদেশের 64 জেলা, সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব, আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে, তত দ্রুত ভেস্তে যাবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের এই কাউন্সিলে মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হোক বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার যতক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত না হবে, অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের ঐক্যের মধ্যে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে। রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব। আমরা প্রত্যাশা করব অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন, তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, কার পরিকল্পনা তারা গ্রহণ করবেন। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ। কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে, কাদেরকে তারা দায়িত্ব দিবে আগামী দিনে দেশ পরিচালনা করার। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো। কাজেই বহু ক্ষতির ভিতর দিয়ে বিগত 15 বছর ধরে এই দেশের মানুষ দেশ গিয়েছে। আসুন, এখন হচ্ছে দেশ গড়ার পালা। দেশ গড়ার জন্য, দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা আমাদের করা উচিত, দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। এই বলে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমার বক্তব্য শেষ করছি। আবারও পরিশেষে আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে নতুন যে কমিটি গঠিত হয়েছে, আমার প্রত্যাশা থাকবে যে যেই প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে এই নতুন নেতৃত্বকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাতে সেই আশা পূরণ করতে, সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়। এবং একই সাথে যে কথা দিয়ে আমি শুরু করেছি, এই নতুন নেতৃত্বের দায়িত্ব হবে কুমিল্লা মহানগরীর আপামর জনগণের আস্থা অর্জন করা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।